আচ্ছা ম্যাডাম, যাদের অশ্বের সমস্যা রয়েছে শীতকালে তাদের অশ্বের সমস্যা আরও বেশি বেড়ে যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় অশ্বের জন্য কীরকম ট্রিটমেন্ট বা এতে কতটা ফল পাওয়া যায় অনেকেরই সেই বিষয়ে কোনো ধারণা নেই। আপনি যদি আজকে সেই বিষয়টা ক্ল্যারিফিকেশন দেন। হ্যাঁ, অর্শের সমস্যায় দেখুন, আমার একটা পেশেন্টকে আমি এখনই দেখাবো। উনি হচ্ছেন কাকুলি দাস, আমার কাছে এসেছিলেন। ওনার প্রচণ্ড গ্যাসের সমস্যা ছিল, ভীষণ গ্যাস অম্বল ছিল, তার সঙ্গে ভীষণ কনস্টিপেশন, শক্ত পায়খানা হতো, তারপর ব্লিডিং হতো, অর্শে রক্ত পড়তো। তো উনি অনেক জায়গাতেই ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তারপরে সুস্থ হতে না পারায় আমার কাছে আসেন এবং আমার চিকিৎসার পর উনি এখন অনেক ভালো আছেন। এবং ওনার কাছ থেকে সেটা শুনে নিন যে অর্শের সমস্যায় হোমিওপ্যাথি ওষুধে কত ভালো, কত তাড়াতাড়ি উনি আমার কাছে সুস্থ হয়েছেন। আপনার নাম বলুন। সে কাকলি দাস। আচ্ছা, তোমার তুমি যখন প্রথম ওষুধ খেতে এসেছিলে তোমার কি সমস্যা ছিল, বলো কিসের জন্য এসেছিলে? আমার এই যে গ্যাস অম্বলের সমস্যা ছিল, তারপরে পায়খানা কুয়াশা হতো, তারপরে রক্ত পড়তো। অর্শে রক্ত পড়তো। অর্শটা কি তোমার অনেক দিন হয়েছিল? না, 1 বছরের মতো তখন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাতে করে কদিন পর পরই রক্ত পড়ছিল, তাই তো? আচ্ছা, তো এখন তুমি ওষুধ তারপরে আমার আমার এই মানে কি বলবো, গ্যাসের জন্য আমার মানে খুব বুক ধড়পড় করতো। তারপরে একটা ওষুধ খেয়ে ওটা আমার ঠিক হয়ে গেছিল 3-4 দিনের মধ্যেই। আমার খুব সমস্যা হয়েছিল। ওষুধ খেয়ে এখন তুমি কেমন আছো? এখন ভালো আছি। এখন কি আর অর্শের রক্ত পড়ছে? না, পড়ছে না। আর খাবার দাবার বা ওষুধটা ঠিক খেলে তুমি এখন গ্যাসের সমস্যা আগের থেকে অনেক কম, তাই তো? আগে যতটা গ্যাস হচ্ছিল তার থেকে এখন অনেকটা ভালো আছো, সুস্থ আছো, তাই তো? আচ্ছা, ঠিক আছে।